अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़हरल फसादु फिल बर्रि वल बहर बिमा कसबत ऐदिन नास लियुज़ीक़हुम बअदल्लज़ी आमिलू लअल्लहुम यरजिऊन। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रैन लन तज़िल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाहि व सुन्नति रसूलिह। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার সমাধান। যেহেতু গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা করেছিলাম, মুসলিম জাতির অধঃপতনের কারণ ও তার সমাধান সম্পর্কে, তো অনেক কিছু আলোচনা বাকি থেকে গেছিল, সময় হয়ে গেছিল, আলোচনা করার অনুকূলে হয়নি। আজকেও আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে চারিদিকে অশান্তি এবং অধঃপতন, মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত হচ্ছে, এর কয়েকটি মূল কারণ বলেছিলাম। তার মধ্যে একটা কথা বলেছিলাম যে এর জন্য দায়ী আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারছি। এই যে অধঃপতনের কারণ বা আমাদের উপরে যে অত্যাচার চলছে, জুলুম চলছে, বিভিন্ন জায়গাতে মুসলমানরা যে পরাজিত হচ্ছে, এতে আমরা বলেছিলাম যে কারণ একটাই আমাদের। সেই কথা বলতে গিয়ে কতগুলো কথা বলেছিলাম যে আমরা তার মধ্যে একটা মূল কারণ বলেছিলাম যে আমাদের ঈমান নেই, আমরা ঈমান হারা হয়ে গেছি এবং আমাদের মধ্যে একতা বলতে কিছু নেই। অনেক কথাই বলেছিলাম। তো আজকেও আমি তবে কোরআনের যে সমস্ত আয়াতগুলো পাঠ করেছিলাম সেগুলোর তর্জমা ঠিক মতো করতে পাইনি, এই কথা বলাতেই টাইম শেষ হয়ে গেছিল। যাই হোক, আমি যে গত সপ্তাহে বলেছিলাম যে এই যে এর মূল কারণ, চারিদিকে অশান্তির কারণ, মুসলমানদের উপরে অত্যাচার, এগুলোর কারণ হচ্ছে আমরাই দায়ী। এটা কিভাবে? দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কথা বলতে বলে গেছিলাম যে আমাদের মধ্যে একতা নেই এবং আমাদের মধ্যে ঈমান নেই। আমরা ইসলামকে বলে ভুলে গেছি, মানে আমাদের শিক্ষা যে ইসলাম, সেই শিক্ষাকে আমরা দূরে ঠেলে দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি। যে আমরা এমনকি বেশিরভাগ মুসলমান
শিক্ষা বলতে কিছু বুঝে না, আবার কিছু বুঝে তো ইংলিশ ছাড়া কিছু বুঝে না, ওই বাংলা ইংরেজি অঙ্ক ছাড়া কিছু বুঝে না, একথা আমি বলেছিলাম। তো দেখুন, আজকে বেশি কথা মানে মানে যেটা মানে বাইরের কথা না বলে আজকে আমি কোরআন হাদিসের আয়াতের উদ্ধৃতিগুলো শুধু দেব। সূরা আল ইমরানের মধ্যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে কথাটা বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা দুর্বল হয়ো না, তোমরা ভয় পেও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবে সর্বজয়ী, তোমরা জয় লাভ করবে, তোমাদের হাতে ইসলামের জয় আসবে, তোমরাই রাজত্ব করবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। এই আয়াতটি নাজিল হয়েছিল বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধের সময় এই আয়াতটি নাজিল হয়েছিল। কিভাবে? তো আমি সেদিকটা পরে বলবো, কিভাবে নাজিল হয়েছিল বা কেন নাজিল হয়েছিল সেদিকটা আমি পরে বলবো। তার আরেকটা উদ্ধৃতি দিই। এখানে আমরা কি জানতে পারলাম? এখানে জানতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই জয় লাভ করবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। আর অন্যত্র কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? অন্যত্র বলছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করছেন যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওয়াদা মানে প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদেরকে কি করছেন? প্রতিশ্রুতি দিচ্ছেন, কথা দিচ্ছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে আমি রাজত্ব দান করব, তাদেরকে খলিফা বানাবো। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে আমি ইতিপূর্বে মুমিনদেরকে খলিফা বানিয়েছিলাম। দেখুন, আমি এই কথা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, মনে আছে কি? যে ফেরাউন সবচাইতে বদ মানুষ ছিল। এখনকার জালেম শাসকদের কথা তো দূরে গেল, ফেরাউন সবচাইতে বদ মানুষ ছিল। ছিল কি ছিল না? ছিল। আমি কি বলেছিলাম? সেখানে ফেরাউন যে এত বদ ছিল, মুসা আলাইহিস সালামকে কি করে হত্যা করব সেই পরিকল্পনা করেছিল। যেমন ভাবে এখনকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে জালেম শাসকরা ইসলামকে মুছিয়ে দিতে চাচ্ছে, সেরকম ভাবে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে এবং তার জাতিকে হত্যা করবে, যাতে করে ইসলাম প্রচার না হয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ওয়াদা করেছেন যে আমি মুমিনদেরকে জমিনে খলিফা দান করব। তো ওখানে কি বললে? ওখানে ইন কুনতুম মুমিনিন, প্রকৃত মুমিন হতে হবে। আর এখানে যদি তারা ঈমান আনে এবং নেক কাজ করে, আমি তাদের সাথে কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি তাদেরকে জমিনে খলিফা দান করব। তাহলে ফেরাউনের কথা বলতে গিয়ে বলেছিলাম যে এত বদ মানুষ ছিল, তাকে শেষে মুসা আলাইহিস সালামের হাতে পরাজয় হতে হয়েছিল। মুসা আলাইহিস সালাম জয় হয়েছিলেন, কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো দাঙ্গা হাঙ্গামা করে নয়, কোনো কিছু করে নয়। কিসের দিয়ে? ঈমান দিয়ে।
মুসা আলাইহিস সালাম ঈমান দিয়ে পানিতে ডুবিয়ে মেরেছিল, তার লাশ এখনো আছে, আমি বলেছিলাম না, এখনো আছে। ইন্টারনেটে সার্চ দিবেন ফেরাউনের লাশ বলে, ইউটিউবে আসবে, দেখতে পাবে। তো আরেকটা কথা, ইব্রাহিম আলাইহিস সালামকে পরাজিত করতে চেয়েছিল কে? নমরুদ। নমরুদও ছিল পৃথিবীর সবচাইতে বদ বাদশাহ, জালেম শাসক নমরুদ। নমরুদ কি বলেছিল জানেন? নমরুদ বলেছিল, ইব্রাহিম, তোর খোদাকে ডাক, যুদ্ধ করব তোর খোদার সাথে। কত বড় ওর পাওয়ার, পাওয়ার কত বড়! বলছে তোর আল্লাহকে ডাক, যুদ্ধ করব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করলেন জানেন? তাকে কি করে মারলেন, কি করে ধ্বংস করলেন? অপমানিত করে। কি করে? যেমনই বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তোর খোদার সাথে যুদ্ধ করব, ডাক, তোর আল্লাহকে ডাক, তখন লক্ষ লক্ষ মোসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠালেন। মোসা, মাছ, এই যে মোসা, যে মশার জন্য আমরা মর্টিন ব্যবহার করি, আর কিছু ব্যবহার করি না, মশা, ছোট্ট ছোট্ট মশা, কিছু নাই, ওটাই একটু হাতে চাপা দিলি শেষ হয়ে যাবে, এইভাবে মারলি শেষ। হ্যাঁ, হয় কি হয় না? ওই মশাতে মেরেছিল নমরুদকে, যাকে আমরা হাতে এইভাবে মেরে দিই, সেই নমরুদকে মেরেছিল। যখন বলল নমরুদ যে আল্লাহর সাথে যুদ্ধ করব, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মশা পাঠালেন। মশা পাঠার পর বেশি নয়, লক্ষ লক্ষ মশা এসেছিল, কিন্তু একটা মশা মাত্র, একটা মশা নাকের ভিতর দিয়ে প্রবেশ করল, নাকের ভিতর দিয়ে দিয়া প্রবেশ করে সরাসরি মগজে চলে গেল, সরাসরি মগজে চলে গেল। এবার মগজে গিয়ে মশাটা কুটকুট কুটকুট করে কামড়াতে লাগলো। যেমন ভাবে আমাদের হাতে পায়ে যখন মশা বসে খুব জ্বলে যায়, একদম ফুলে যায়, জ্বলে যায়, চুলকায়, এরকম হয় না, তখন আমরা মশাটা মারি। তো কি হলো? কুটকুট করে কামড়াতে লাগলো। কুটকুট করে যখন কামড়াতে লাগলো, ওই মশার কামড়ের কারণে মগজে গিয়ে যখন কামড়াতে লেগেছে, কামড়ের কারণে ছটপট করতে লাগলো। তো নমরুদই নিজে বলছে তার লোকদেরকে যে আমার মাথায় তোমরা জুতা মারো, আমার মাথায় তোমরা জুতা মারো। জুতা মারে, মশাটা কামড়া বন্ধ করে দেয়। আবার জুতা মারা বন্ধ করে, মশা আবার কুটকুট করে কামড়াতে থাকে। আবার জুতা মারা বন্ধ করে দেয়, মশা জুতা মারতে লাগে, মশা আবার কামড়া বন্ধ করে দেয়। আবার জুতা মারা বন্ধ করে দেয়, তো মশা কুটকুট করে কামড়াতে শুরু করে। এইভাবে জুতা খেতে খেতে, জুতা খেতে খেতে তাকে সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বুঝতে পারলেন? ছোট্ট একটা মশা। তাহলে ছোট্ট একটা মশা যদি নমরুদ পৃথিবীর বদ শাসককে, জালেম শাসককে পরাজিত করতে পারে, তাহলে আমরা কেন শান্তিতে থাকবো না? আমাদের কেন শান্তি আসবে না? তাহলে দায়ী কে এর জন্যে? আচ্ছা, মুসা আলাইহিস ফিরাউন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে কোনো কি দিয়ে যুদ্ধ করেছিল? যুদ্ধ করেছিল না। কোন তরোয়ার ব্যবহার করেছিল? দাঙ্গা হাঙ্গামা ব্যবহার করেছিল? করেনি। এখনকার ওই নামধারী মুসলমান গালা সব মিছিলে যাচ্ছে, আর একবারে এই ভাঙচুর, এটা সেটা। ওদের জন্য আমি বলেছিলাম তো, ওদের জন্য অমুসলিমেরা আরো পার পেচ্ছে, দিয়ে তখনই করছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার ভাবে বললেন যে আমি যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি তাদেরকে খলিফা দান করব, যেমন ভাবে পূর্বে খলিফা দান করেছিলাম। হ্যাঁ, হয়েছিল। আমরা ইতিহাস জানি না, 500 বছর কি 700 বছর সম্ভবত ওই রকমই হবে। পৃথিবীতে ভারতে মুসলমানেরা রাজ করেছিল। তারপরে ব্রিটিশের আমল এলো, ব্রিটিশেরা 2 বছর রাজত্ব করলে, তারপরে তখন কিভাবে কিভাবে মুসলমানদের কারণে চলে গেল অমুসলিমদের হাতে। তো যাই হোক, সেদিকে আমি বলছি না। তো এর জন্য দায়ী আমরা। কেমন করে দায়ী আমরা? এবার দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রুমের মধ্যে বলছেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং জমিনে, সমুদ্রতে, নদীতে এবং জমিনে যে সমস্ত বিপর্যয়গুলো, অশান্তিগুলো সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, তা হচ্ছে মানুষের কর্মের কারণে। যে কোনো ধরনের অশান্তি, সেটা হোক ঘূর্ণিঝড়, সেটা হোক বজ্রপাত, সেটা হোক অনাবৃষ্টি, সেটা হোক অতিবৃষ্টি, সেটা হোক ও জুলুম অত্যাচার, সেটা হোক বন্যা প্লাবন, যে কোনো অশান্তি হোক না কেন, ওটা মানুষের কর্মের কারণে হয়, মানুষের কর্মের। এবার এখানে জানতে পারলাম মানুষের কর্মের কারণে, ঠিক আছে। এবার আরেকটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না এটা শেষে বলছি এই হাদিসটা। তার আচ্ছা, ওখানে জানতে পারলাম কোরআনে কি বললে, সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে, জলে এবং সুখাতে, ডাঙাতে যে সমস্ত বিপর্যয়গুলো সৃষ্টি হয়, তা কার জন্য? মানুষের কর্মের কারণে, মানুষের কৃতকলাপের কারণে, ঠিক আছে। হয়তো এবার আসুন কি করে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না মিন হাদিহিল উম্মতি খাসফুন মাসখুন ওয়া কাসফুন। এর আগে ওই হাদিসটি শুনিয়েছিলাম আপনাদেরকে, স্মরণে আছে কিনা? খাসফুন মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে তিনটি কর্মের কারণে তিনটি বিপর্যয় সৃষ্টি হবে, তিনটি গজব নেমে আসবে আমার উম্মতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না মিন হাদিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে তিনটি কর্মের কারণে, তিনটি বিপর্যয়, তিনটি অশান্তি। দেখুন, সবই আমার, তাহলে হিসাবে সবই আমরাই দায়ী। একটাও হাদিস খুঁজে পাওয়া যায় না যে এই যে অশান্তির কারণ, অশান্তির কারণে মুসলমান সংযত নেই। সব হাদিসই দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে অশান্তিগুলো হচ্ছে, এগুলোতে মুসলমানই দায়ী। কারণ কোরআন তো মিথ্যা কথা বলবে না। আরে কোরআন বলছে তোমরাই জয় লাভ করবে, কোরআন বলছে তোমরা চিন্তিত হবে না, তোমরা হীনবল হবে না, দুর্বল হবে না, তোমরা জয় লাভ করবে, তোমরা যদি মুমিন হতে পারো। তার মানে আমরা প্রকৃত মুমিন হতে পারিনি। কোরআন বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করছেন যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি তাদেরকে জমিনে খলিফা দান করব, যেমন ইতিপূর্বে দান করেছি মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা, জুলকারনাইন, সারা পৃথিবীর বাদশা। তাহলে ইতিপূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, আমাদেরকেও দান করবেন যদি ঈমান আনি এবং নেক কাজ করতে পারি। নেক কাজ করা তো দূরের কথা, আমাদের ঈমানই তো ঠিক নেই। ঈমান ঠিক নেই তো, ঈমান থেকে তো আমরা দূরে সরে গেছি, তাহলে অশান্তি কেন হবে না? আচ্ছা, আমি বলছিলাম যেটা, যে তিনটি কর্মের কারণে তিনটি বিপর্যয় সৃষ্টি হবে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। প্রথমে কর্মগুলো বলি, কি 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 তিনটি কর্ম, অবৈধ কর্ম কি কি তিনটি? আযালিকা ইযা শারিবুল খুমরা, যখন মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, যে কোনো ধরনের নেশাদার দ্রব্য পান করবে, তখন তিনটি বিপর্যয় সৃষ্টি হবে। দুই, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন মানুষ নেতা নেত্রীদের মূল্যায়ন করবে, নায়ক নায়িকাদের, সিনেমার প্লেয়ারদের মূল্যায়ন করবে, তখন জমিনে তিনটি বিপর্যয় নেমে আসবে।
তিন, ওয়া জারাবা বিল মাযিফ, যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন তিনটি বিপর্যয়, তিনটি অশান্তি নেমে আসবে। তাহলে পাপগুলো 1 নম্বর, কর্মগুলো 1 নম্বর, যখন মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে। 2 নম্বর, যখন গায়ক এবং গায়িকা, নায়ক নায়িকাদের মূল্যায়ন করবে, নেতাদের মূল্যায়ন করবে। এখানে নেতা বলতে এখানে নায়ক নায়িকা বলা হয়েছে, মানে বিভিন্ন সিনেমার প্লেয়ার বা যারা নাটক তৈরি করে, টিকটক ভিডিও তৈরি করে, তাদেরকে দেখার জন্য আমরা পাগল হয়ে যাই না? যদি কোনো জায়গাতে আসে শুনি তো আপরে জায়গা দেওয়া যায় না, আর ইজতেমাতে দেখো গা ওই বাড়ি ফুল হয় না। অথচ এটা উচিত ছিল যে এখানে সাপ্তাহিক ইজতেমা হয়, এই জায়গাটা বড় করতে হবে, এরকমও করা উচিত ছিল। হ্যাঁ, হতো না? এটা দরকার ছিল, কিন্তু এটা দরকার পড়ে না। করছে কোনটা? ফিল্ডে জায়গা বড় করতে হয়েছে। কেন? অমুক গায়ক আসবে গো, অমুক নায়িকা আসবে। মুসলমান কোথায় আছে দেখেন। ঈদ উপলক্ষে মেলা হচ্ছে, ঈদ উপলক্ষে মেলা হচ্ছে, সেখানে গিয়ে মুসলমানের আড্ডা। আর কোন রকম যে বছরে একবার ঈদের নামাজ পড়তে এসেছে, তো একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, উঠে পালিয়ে গেল। ও আর খুতবা শুনবে না। ও এমনিতে এসেছে, দৌড়তে দৌড়তে এসে কোন রকম করে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধেছে, নিয়ত বেঁধে নামাজ শুরু করেছে। আর যেমনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উঠে চলে গেল। খুতবা শুনতে হবে। আর ঈদের উপলক্ষে ফের ওই মেলা, যে মেলা ঈদের উপলক্ষে, ঈদগাহ যাওয়ার জন্য, ঈদগাহ থেকে আসার জন্য খুব তাড়াতাড়ি যে কখন আসতে পাবো, আর মেলাতে ঘন্টার ঘন্টা কাটাতে পারছে। ও নাকি আবার মুসলমান, ওর নাম নাকি আবার আব্দুল গাফফার, ওর নাম নাকি আব্দুল সত্তার, ও নাকি মুসলমান। হ্যাঁ বলেন, এখন যদি বলা হয় সৌদি আরব থেকে মক্কার ইমাম আসবে অমুক মসজিদে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ছাড়া কেউ যাবে না, যাবে? যাবে না। আর যদি বলা হয় ওই যে অমুক টিকটকে ভাইরাল হয়েছে গো, ওই টিকটকার আসবে, ওরে বাপরে জায়গা দেওয়া যাবে না, যাবে? যাবে না। অত্যাখাদুল কায়নাত, যখন মানুষ নায়ক নায়িকা গায়কদের নিয়ে, গায়িকাদের নিয়ে মত্ত থাকবে, তাদেরকে মূল্যায়ন করবে। অজারাবাবিল মাযিফ, যখন মানুষ বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, তখন 3টি বিপর্যয় সৃষ্টি হবে। বাদ্যযন্ত্র প্রায় মোবাইলে, বাদ্যযন্ত্র প্রায় মোবাইল, অধিকাংশ মোবাইলে বাদ্যযন্ত্র ছাড়া মোবাইল অচল, ভালো লাগে না। জি ঠিক। এবার বিপর্যয়গুলো কি বলি? 1, খাসফুন, ভূমি ধসে যাবে, ভূমিকম্প হবে, যেখানে সেখানে ভূমিকম্প হবে। মাসখুন, মানুষের চালচলন পরিবর্তন হয়ে যাবে। চালচলন পরিবর্তন মানে, এর আগেও বলেছিলাম কথাটা, যে আমরা জানি আমাদের মতো বয়সে, সত্য করে বলছি, আমরা যখন, আমাদের বয়স যখন 10 বছর ছিল, তখন আমরা বড়রা যদি একটু আমাদেরকে শাসন করে দিত, আমরা বড়দের মুখে আর কথা বলতে পারতাম না। আর এখনকার ছেলেরা বড়দেরকে বুড়ো আঙুল দেখিয়ে কথা বলতে কিছু দ্বিধা বোধ করে না। ছোট ছোট ছেলে, অথচ কিছুই হয়নি, এখনি দুধের দাঁত পর্যন্ত ভাঙেনি, বড়দেরকে বুড়ো আঙুল দেখিয়ে কথা বলছে। কত বড় সাহস! কিছু মনে করেন, করছে? করে না। তাহলে চালচলন, আচার আচরণ পরিবর্তন হয়ে গেল।
আর এই চালচলন পরিবর্তন হওয়ার, আচার আচরণ পরিবর্তন হওয়া, এখানে মানুষের আকার আকৃতিরও কথা বলা হয়েছে যে অনেক আলেম বলছে যে এখানে আকার আকৃতি হবে, আবার কেউ বলছেন চালচলন হতে পারে। তো মানে আকার আকৃতি, যেমন আকার আকৃতি সত্যি দেখুন, যাদেরকে দেখতে সুন্দর লাগে, যাদের চেহারাটা একটু দেখতে সুন্দর, তারাকে দেখবেন যদি একটু ভালোভাবে থাকে তাহলে চেহারাটা আরো ফুটে ওঠে। আর রোদে রোদে যেখানে সেখানে এটা সেটা ফ্রি ফায়ার খেলে, গেম খেলে, এটা সেটা খেলে, ওদের চেহারা দেখবেন কেমন লাগে দেখতে। দেখতে মনে হয় এমনও হতে পারে যে বাঁদরের মতো লাগে, এরকমও হয়। তো 1 নম্বর, যেখানে সেখানে জলোচ্ছয় হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। 2 নম্বর, মানুষের চাল চলন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। 3 কি? 3 হচ্ছে খাসফুন মাসখুন ওয়া কাজফুন। জমিনে যে কোনো ধরনের সমস্যা চাপিয়ে দেওয়া হবে, যে কোনো ধরনের সমস্যা, বিপদ, মুসিবত চারিদিক থেকে এসে ধরবে, চারিদিক থেকে মুসিবত এসে ধরবে। এই যে মুসিবত, এটা কম বড় মুসিবত? মুসিবতটা কম বড়? জায়গা জায়গা মসজিদ ভাঙচুর হচ্ছে, মাদ্রাসা ভাঙচুর হচ্ছে, মাদ্রাসা দখল করে নিচ্ছে, মসজিদ দখল করে নিচ্ছে, এগুলো কি বিপদ নয়? এগুলা বিপদ। কিন্তু আমরা বিপদ মনে করি না কেন? আমরা দিনে কয়বার মসজিদ যাই? মসজিদ যাওয়ার তো প্রয়োজন হয় না, কিসের বিপদ আবার এগুলা ভাঙুগা? মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তাদের চাইতে বেশি, আমি তাদের কাছে এতটা প্রিয় হই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তাদের সন্তান সন্ততির চাইতে, তাদের ধন সম্পদের চাইতে আমি যতক্ষণ না তাদের কাছে বেশি প্রিয় না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ কখনো মুমিন হতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান সন্ততির চাইতে, তার ধন সম্পদের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। ততক্ষণ পর্যন্ত যত মসজিদে মাথা ঠুকুক, যতই বড় আলেমের বেটা আলেম হোক, যতই বড় জ্ঞানের বেটা জ্ঞানী হোক, ও কখনো মুমিন হতে পারবে না যদি ওর অন্তরে আল্লাহ রসুলের, তার নিজের পরিবার, নিজের প্রিয় প্রয়োজনীয় জিনিস চাইতে আল্লাহ রসুল প্রিয় হতে পারবে। বুঝতে পারলেন? আজকে চারিদিকে মসজিদ মাদ্রাসা নিয়ে হাহাকার চলছে, কিন্তু আমাদের অন্তর কাঁপে না, আমরা শান্তিতে আছি। হায় রে, ফিলিস্তিনি মুসলমানদেরকে দেখা যাচ্ছে না, তাদের অবস্থা, ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছোট ছোট ছেলে, বাচ্চা বাচ্চা শিশু ছেলে, তাদের অবস্থা দেখা যায়নি। কিন্তু আমরা বাড়িতে বসে টিভিতে, মোবাইলে টিকটক ভিডিও নিয়ে পড়ে আছি। কয়দিন কতজন তাদেরকে ফলো করি আমরা। কি আমরা আজকে শান্তি আছি? আমি একটা কথা বারবার বলছি, এর আগেও বলেছি, আজকেও বলছি, যদি আজও মুসলমান পরিবর্তন না হয় বা আমরা পরিবর্তন না হতে পারি, ওই ফিলিস্তিনি মুসলমানদের চাইতেও আমাদের বিপদ হবে, তাদের চাইতেও আমাদের বিপদ হবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারলাম যে এর জন্য আমরাই দায়ী। এই যে অশান্তির কারণ আমরা, 3টি কর্মের কারণে 3টি গজব নাজিল হবে, এটা আমরা বললাম না? ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হবে, অশান্তি বিপর্যয় সৃষ্টি হবে। হলো? এবার আসুন, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় এর আগেও তো বলেছি, এর আগে বললাম না আয়াতগুলো, যে যদি ওয়াদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করে বলছেন, আমি যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আমি তাদেরকে খলিফা দান করব। আসুন,
এবার আসুন, আরো গুরুত্বপূর্ণ দুটা কথা ইতিহাস আছে, শর্টকাটে শেষ করার চেষ্টা করছি। দেখুন, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ধরে থাকবে। লান, এখানে একটা লান শব্দ ব্যবহার করা হয়েছে, আরবি ব্যাকরণের গ্রামার শব্দ, যা মানুষকে বোঝানো অসম্ভব। যারা আরবি ব্যাকরণ বুঝে তাদের কি বোঝানো যাবে? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি তোমাদেরকে যেই জিনিসগুলো দিয়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব আল কোরআন, দুই হচ্ছে অসুন্নতি রাসূলিহি, আমার হাদিস, আমার সুন্নাত। এই দুটি জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে থাকবে, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা মেনে চলবে, লান তাদিল্লু, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। তোমাদেরকে কেউ অপমান করতে পারবে না, তোমাদের সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারবে না, তোমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে কেউ হাঙ্গামা লাগাতে পারবে না, পারবে না। তোমাদের জিনিস তোমাদের কাছে থাকবে। শর্ত কি? কোরআন হাদিসকে মেনে চলতে হবে, কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে। বিশ্বাস করুন, নমরুদ ধ্বংস হয়েছিল, মুসা আলাইহিস সালাম কোন তলোয়ার ব্যবহার করেননি। নমরুদকে, ফেরাউন ধ্বংস হয়েছিল, মুসা আলাইহিস সালাম কোন তলোয়ার ব্যবহার করেননি ফেরাউনকে হত্যা করার জন্য। আরো ফেরাউনের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন শহর ছেড়ে, পালিয়ে যাচ্ছিলেন শহর ছেড়ে। শেষে কার জয় হলো? ফেরাউনের, মুসা আলাইহিস সালামের। নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে পরাজিত করার জন্য কোনো তলোয়ার ব্যবহার করেনি। সামান্য একটা মশার কামড়ে, জুতার আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আজও যদি আমরা কোরআন এবং হাদিসের পথে ফিরে যেতে পারি, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে পারি, আমাদের ইংলিশ চাইতে, ইংলিশ মিডিয়ামের চাইতে, আমাদের বাংলা, ইংরেজি, অঙ্কর চাইতে আমরা যদি আমরা কোরআনকে প্রিয় মনে করতে পারি, কোরআন এবং হাদিসকে প্রিয় মনে করে নিতে পারি, আমাদের সন্তান সন্ততির চাইতে আমরা রসুলকে যদি আমাদের প্রিয় মনে করে নিতে পারি, আল্লাহর কসম করে বলছি, আজও কেউ আমাদেরকে কিছু করতে পারবে না, কোনো আঘাত করতে পারবে না। অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। এক বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল। আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল। শেষে আল্লাহ কি করলেন? আর ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারাই, ছোট ছোট কাঁকর, একটা মুখে দুটা দু পায়ে, শুধু পাখিগুলো কি করেছে? ওই বাদশার কোন মানুষের উপরে খালি ফেলে দিয়েছে পাথর। যেখানে পড়েছে, যদি মাথায় পড়েছে, মাথা ফুটে নিচে দিক দিয়ে বেরিয়ে গেছে। যেখানে পড়েছে ছোট ছোট পাথর, আবাবিল পাখি কাবা শরীফ রক্ষা করেছিল। আল্লাহ তাবারক তাআলা রক্ষা করিয়েছিলেন। তা আমাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহ? যে আল্লাহ তার কাবা শরীফকে রক্ষা করেছিল, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারবে না? পারবে, অবশ্যই পারবে, ইনশাআল্লাহ পারবে। কিন্তু ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। নিজের চাইতে ইসলামকে বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তান সন্ততির চাইতে রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা বেশি অন্তরে থাকতে হবে। আপনি চান না যে আপনার সন্তান হারিয়ে যাক? আপনার সন্তান যদি একটু বাইরে কোথাও চলে যায় তো আপনি খুঁজে বেড়ান, এমনকি চোখ দিয়ে পানি ঝরে যে আমার সন্তানটা কেন এলো না, কেন কোনো খবর পেলাম না। আর রসুলকে অপমান করা হচ্ছে, মসজিদ মাদ্রাসাকে অপমান করা হচ্ছে, আপনার চোখ দিয়ে একটু পানি আসে না। বলেন, আমরা ইমান থেকে দূরে সরে গেছি। দেখুন, যদি আমরা ইমানদার হতে পারি, ওই নমরুদ যেমন ধ্বংস হয়েছে, ইনশাআল্লাহ
এখনকার জালেম শাসকেরা ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। আর দুটা কথা আমি বলবো, দেখুন এখানে আমি একটা কথা বলবো বলেছিলাম, বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ, ওই যে আয়াতটা বদরের যুদ্ধে নাজিল হয়েছিল, যে আনতুমুল আলাউনা, সূরা আল ইমরানে বদরের যুদ্ধে নাজিল হয়েছিল আয়াতটা। আর 5 মিনিট সময় আছে, এর মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এই যে বদরের যুদ্ধতে 313 জন সাহাবী ছিল আর হাজার হাজার কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত, সারা রাত ধরে আল্লাহর সাহায্য চেয়েছিলেন, সারা রাত সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা রাত সাহায্য চেয়েছিলেন। সাহাবীরা কি বলেছিলেন? সাহাবীরা বলেছিলেন, আল্লাহ রাসূল আপনি চিন্তিত হচ্ছেন আমাদেরকে নিয়ে? আমরা যখন আপনাকে ভালোবাসতে পেরেছি, সাহাবীদের কথা দেখেন, আমরা যখন আপনাকে ভালোবাসতে পেরেছি, আমরা কোনো কাফেরকে ভয় করব না, আমরা ইসলামের জন্য জীবন দিয়ে দিব, আমাদের প্রাণ চলে যাক কিন্তু ইসলাম টিকে থাক। দেখুন কত ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমরাই হবে সর্বজয়ী যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। দেখলেন উহুদের যুদ্ধে একটা কথাকে অমান্য করা হয়েছিল। 49 জন সাহাবী, 50 জন সাহাবী, সম্ভবত 50 জন সাহাবীকে আব্দুর রহমান বিন আউফ বলছেন, 50 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুর রহমান বিন আউফ বলছেন আমাকে এবং আরো 49 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই জায়গায় থাকো। একটা পাহাড়ের একটা উপরে ধরেলেন একটা কথার কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জায়গায় তোমরা থাকো, আমাদের লাশ যদি ছিঁড়ে খেয়ে নাই, কাক শুকুনে ছিঁড়ে খায়, আমরা যদি মরে লাশ হয়ে যাই আর আমাদের লাশ যদি কাক শুকুনে ছিঁড়ে খায়, তবুও তোমরা স্থান ত্যাগ করবে না। এইভাবে মুসলমানদের জয় হতে লাগলো, কাফেরেরা ময়দান ছেড়ে পালাতে লাগলো। কাফেরেরা যখন ময়দান ছেড়ে পালাতে লাগলো, তাদের যে মালগুলো তারা ফেলে চলে গেছে জানের ভয়ে, তাদের মালগুলোকে তখন গনিমতের মাল হিসাবে রেখে দেওয়া হতো। তো আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি বাদ দিয়ে বাকি 49 জন সাহাবী কি করলেন? রসুলের এই কথাকে অমান্য করে দিলেন যে আমরা মরে গেলেও আমাদের লাশ কাক শুকুনে ছিঁড়ে খেলেও তোমরা স্থান ত্যাগ করবে না। আল্লাহ রসুলের এই কথাকে অমান্য করে তারা চলে গেল গনিমতের মাল কুড়ানোর জন্য, গনিমতের মালকে কুড়িয়ে নেওয়ার জন্য, তারা সঞ্চয় করার জন্য চলে গেল। আর পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ তখন ছিল কাফের, পরে আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। তো তখন ছিল কাফের, তো তখন বড় যোদ্ধা ছিল কাফেরদের। তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে ধাওয়া করে একবারে মুসলিম বাহিনীর উপরে আক্রমণ করলো, উহুদের পরাজয় লাভ করলো একটা কথাকে অমান্য করার কারণে। আর আমরা লাখো লাখো কথাকে অমান্য করছি রাসূলের। আমাদের পরাজয় হবে না? অবশ্যই হওয়া উচিত। তবে শুনুন, শেষের বেলা একটা কথা বলি, আমাদেরকে অশান্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরে গেঁথে দিতে হবে এবং দোয়া করতে হবে। আল্লাহ রসুল 313 জন সাহাবীকে নিয়ে হাজার হাজার কাফের সাথে মোকাবেলা করলেন। কি করে? জি, সারা রাত দোয়া করে কান্না করে দোয়া চেয়ে, তেবি তো আল্লাহ সান্ত্বনা দিলেন। তো দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার, মুমিনদের তলোয়ার হাতিয়ার নয়, মুমিনদের আসল হাতিয়ার তলোয়ার নয়, বোমাবাজি নয়। মুমিনদের আসল হাতিয়ার হচ্ছে দোয়া। কাউরির সাথে লড়তে হবে, আমাদেরকে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ আমাদের জয় আসবে। শেষে আরো একটি কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, যদি তোমাদের পিতা এবং যদি তোমাদের ভাই ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আর এই কথাটা বলার মানে হলো এটাই
যে আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আমাদের শত্রু তাদেরকে বয়কট করা। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন যে কোনোদিন অমুসলিমেরা তোমাদের বন্ধু হবে না, অমুসলিমেরা তোমাদের শত্রুই হয়ে থাকবে। কিন্তু আমরা হতভাগা মুসলমান অমুসলিমদের মেলায় যাচ্ছি, অমুসলিমদের এখানে ওখানে অমুসলিমদের জিনিস ক্রয় করছি, দিয়ে তারা লাখ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে অস্ত্র তৈরি করছে আমাদেরকে মারার জন্য। আমাদের কাছ থেকে নিয়ে, আমাদের কাছ থেকে সামান বিক্রি করে, আমাদের কাছে সামান বিক্রি করে, আমাদের কাছ থেকে নিয়ে তারা অস্ত্র তৈরি করছে আমাদেরকে মারার জন্য। বলেন তো তো তাদের কাছে উঠা বসা বন্ধ করতে হবে, মুসলমান হিসাবে তাদের সাথে বয়কট করতে হবে, তাদের দোকানে খাওয়া, তাদের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করা বয়কট করতে হবে, এটা জরুরি। কেন? দেখে নেবেন ঘটনা, ধুলিয়ানের ঘটনা হয়েছে যেভাবে, ধুলিয়ান শামশেরগঞ্জে তারা মুসলমানদের দোষ দেওয়ার জন্য অনেক রকম ষড়যন্ত্র করেছে। শেষকালে মুসলমানদেরকে পুলিশ সাজিয়ে নিয়ে অনেক কিছু করেছে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং যারা আমাদের শত্রু তাদেরকে বয়কট করতে হবে, এবং আমাদেরকে ঈমান আনতে হবে, এবং কোরআন এবং হাদিস আমাদেরকে মেনে চলতে হবে। তাছাড়া আমাদের উপায় নেই। আমাদেরকে কোনো যুদ্ধ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কোরআন হাদিসের সাথে কোরআন হাদিসকে মেনে চললেই আমাদের সবকিছুই হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে পারি, আল্লাহ তো সাহায্য করবেন। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন আমার সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো দেখুন, আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে, দিনকে বেশি মূল্যায়ন করতে হবে, ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিস মোতাবেক মেনে চলার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আমরা যেভাবে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। বিশেষভাবে যে আমাদের ফিলিস্তিনি ভাই বোন, তারা যে আজ অনেক দিন থেকে অশান্তিতে ভুগছে, তাদের উপরে যে অত্যাচার করছে, আল্লাহ যেন তাদেরকে জয় দান করেন। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, এবং জালেমদেরকে যেন পরাজিত করেন, জালেমদেরকে ধ্বংস করেন। আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।